তামিম ইকবাল, যাকে বর্ণনা করলে এক হাতে ব্যাটিং বা জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানোর দৃশ্যটাই চোখে ভাসে। ঠিক 22 গজের মতো সভাপতি হয়ে ছক্কাই হাঁকালেন খান সাহেব। দীর্ঘদিন ধরে মিঠুনরা বলে আসছিলেন ক্রিকেটাররা আছেন অর্থকষ্টে, নারী ক্রিকেটাররা ভালো নেই। যে ক্রিকেটারদের নিয়ে 1400-1500 কোটি টাকার বোর্ড, তাদেরই এতদিন ব্রাত্য করে রাখা হয়েছে। নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তাদের ম্যাচ ফি একটা সময় ছিল মাত্র 1000, তারপর এটাকে 5000 করা হয়। কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন। নারী ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির তালিকায় 30-35 জন ক্রিকেটার 30,000 টাকা করে এতদিন মাসিক বেতন পেতেন। তামিম সেটা বাড়িয়ে করলেন 40,000 এক ঝটকায়, স্রেফ এক দিনের দায়িত্ব পেয়ে। পুরুষ ঘরোয়া ক্রিকেটাররা এখন থেকে মাস প্রতি বেতন পাবেন 65,000 এ ক্যাটাগরিতে, যা আগে ছিল 35,000। বি ক্যাটাগরির ক্রিকেটাররা এখন থেকে পাবেন 50,000, যা আগে ছিল 30,000। সি ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন 40,000, যা আগে ছিল 25,000 টাকা। খেলোয়াড়রা বাঁচলে বাঁচবে ক্রিকেট, এটাই বিশ্বাস করেন খান সাহেব। ওমেন ক্রিকেটাররা আছেন যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, এটা একসময় 1000 টাকা ছিল, তারপরে এটাকে করে একটা প্রপোজড 5000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে। 11 সদস্যের কমিটি দায়িত্ব বুঝে নিয়েছে সকলে, তবে মিডিয়া কমিটি কে সামলাবে তা জানানো হয়নি। এছাড়া গুরুত্বপূর্ণ ক্রিকেট অপস আপাতত সবাই মিলে সামলানো হবে। বড় চমক, অর্থ কমিটিতে খোদ দেশের অর্থমন্ত্রীর সন্তান আমির খসরুর পুত্র ইসরাফিল খসরু চালাবেন বিসিবির ফাইন্যান্স। এছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবিদিন নান্নু। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি সামলাবেন তানজিল চৌধুরী। বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিসের দায়িত্ব নিজে নিয়েছেন তামিম ইকবাল। আতার আলী খানকে দেওয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sina will look after GD, which is game development and BPL. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khusru will be finance and welfare. স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র ইব্রাহিম আহমেদ সামলাবেন সিকিউরিটি অ্যান্ড টেন্ডার পারচেজ। ববি হাজ্জাজের স্ত্রী রাসনা ইমাম চালাবেন উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন কমিটি। ফাহিম সিনা সামলাবেন গেম ডেভেলপমেন্ট ও বিপিএল। সালমান ইস্পাহানি মার্কেটিং এবং ডিসিপ্লিন। এছাড়াও তামিম ইকবাল বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ সবগুলো হবে দিনের আলোতে। দিনের আলোতেই আয়োজন করার চেষ্টা করা হবে। ওয়ান ডে ম্যাচ 11টা থেকে 11:30টার মধ্যে শুরু হবে। T20 হবে বেলা 2টা থেকে 2:30টা। সো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30টার থেকে শুরু হতে পারে। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30টার থেকে হতে পারে। নাজমুস সাকিব, কালবেলা।